নার্সিং পেশাটা সম্বন্ধে কম বেশি সকলেই জানেন। বিশেষ করে কোনো হাসপাতালে, নার্সিংহোম বা কোনো চিকিৎসা কেন্দ্রে যখন আমরা চিকিৎসা করাতে যাই, তখন গিয়ে দেখি সেখানে ডাক্তারের পাশাপাশি আরেকটি অপরিহার্য পোস্ট পদ যেটা রয়েছে সেটি হচ্ছে নার্স। যে নার্সরা প্রতিনিয়ত তাদের সেবা দিয়ে সুস্থ করে তোলেন এবং সেই সঙ্গে একটা রুগীকে সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে একটা নার্সের ভূমিকা কিন্তু ডাক্তারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নার্সিং পেশাটা কি করে এলো এবং কে প্রথম এই নার্সিং পেশাটা তিনি শুরু করেছিলেন, চলুন আজকে সেটি নিয়ে একটু আলোচনা করে নিই। অনেকেই শুনেছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি হলেন এমন একজন মহিলা যিনি এই নার্সিং পরিষেবার জননী, অর্থাৎ তাকে নার্সিং পরিষেবার জননী বলা হয়ে থাকে। তার সম্পর্কে জানাবো, তবে তার আগে প্লিজ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করবেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পিতা মাতার নাম যথাক্রমে উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং ফ্রান্সিস নাইটিঙ্গেল। 1820 সালে 12ই মে ইটালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বিশ্বজুড়ে তিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে বেশি পরিচিত। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল নার্স হওয়া, কিন্তু সেই সময়ে নার্সের পেশাটিকে সম্মানের চোখে দেখা হতো না। তার পিতা মাতা কখনোই চাননি যে ফ্লোরেন্স একজন নার্স হোক, যে কারণে নিজের পার্থিব স্বপ্ন পূরণের লক্ষ্যে ফ্লোরেন্স বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। 1853 সাল থেকে 1854 সাল, এই 1 বছর পর্যন্ত লন্ডনে কেয়ার অফ সিক জেন্টাল ওমেন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক হিসেবে তিনি কাজও করেন। 1855 সালে তিনি নার্সদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গবেষণাও করেছিলেন। আমাদের ভারতবর্ষের পাশাপাশি ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। 1859 সালে তিনি রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন এবং লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য 1860 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং। তার জন্মদিন 12ই মে দিনটিকে ওয়ার্ল্ড নার্সেস ডে হিসাবে পালন করা হয়। নার্সিং ট্রেনিং ও পড়াশোনার জন্য তিনি নার্সিংয়ের ওপর প্রচুর বইও লিখেছেন, যা বিশ্বের বিভিন্ন কলেজে পড়ানো হয়ে থাকে। তিনি অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হয়েছিলেন। এবছরেও তার জন্মদিনটিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করা হয়েছে, যার মাধ্যমে তার মতো এক নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন যে নার্সিং একটি পেশা নয়, এটি সম্পূর্ণ একটি সেবা। 1910 সালে 13ই আগস্ট 90 বছর বয়সে লন্ডনের নিজ ভবনে মারা যান ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ইন্টারন্যাশনাল নার্সেস ডে এবছর আমাদের নার্সেস ডেতে আমাদের আওয়ার নার্স আওয়ার ফিউচার আওয়ার ইকোনমি অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি আজকে এবছরে আমাদের নার্সেস ডের থিম। তা অত্যন্ত আনন্দ এবং সাফল্যের সঙ্গে আজকে এই দিনটাকে ওরা উদযাপন করেছে। সমাজের প্রতি যে এক দায়বদ্ধতা নার্সেস আগাগোড়া ছিল, আগেও ছিল, এখনও যে আছে এবং তারা বদ্ধপরিকর, সেটাকে সেই সামাজিক দায়বদ্ধতা বা মাথায় রেখে নার্সেসরা যে সমাজের আরও ভালো কাজের জন্য বা সমাজকে আরও অনেক বেশি কিছু দেওয়ার জন্য যে এগিয়ে এসছে, তার জন্য সকলকে আমি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তাদেরকে, তারা আগাগোড়াই মানুষের জন্য কাজ করে এসছে। এএনএম থেকে শুরু করে জিএনএম, সিএইচও যারা আছেন বা টিচার যারা আছেন, তারা সমাজের জন্য কাজ করে এসছে, আগামী দিনেও তারা করবে, এখনও তারা করছে, সেটাই একটা রূপ তারা দেখান।